সেভেন্টুরি আমার হয়ে, সেভেন্টুরি তো আমার মানে সেকেন্ড হোম। আমি যখন মন খারাপ করে আমি চলে যাই। আমি চুল খুলে আমি দুপুর 12টা না 12:30 দুপুরবেলা গিয়ে আমি ওই সেভেন্টুরিতে পারফিউম স্প্রে করে এসেছি। স্প্রে করে এসে কবরের উপর উঠে আমি ওনাদেরকে ইনভাইট করেছি যে যদি কেউ থাকো এসে আমাকে দেখা দাও। আমি জানি উচিত নয়, কিন্তু ওইটাই আমার। এবার আমি এই দিক থেকে গৌরব তিওয়ারির সাথে কানেক্ট করতে পারি। তারপরে এসেছিল কেউ? অবশ্যই। আচ্ছা, আপনার এই ট্রেডে একজন বিখ্যাত মানুষ যিনি আজকে নেই, গৌরব ত্রিপাঠী। গৌরব তিওয়ারি, তো তার সম্বন্ধে কিছু বলুন। গৌরব তিওয়ারি তো মানে আমাদের কাছে গডের মতো। ওনার মতো মানে উনি যা যা এক্সপিরিয়েন্স করেছে লাইফে, ওনার মৃত্যুটাও তো খুব, ওনার মৃত্যুটা নিয়ে তো ভীষণ কন্ট্রোভার্সি আছে। অনেকে অনেক কিছু বলছে যে উনি নাকি সুইসাইড করেছেন, কিন্তু অনেকে বলছেন যে উনি আগেই জানতে পেরেছিলেন যে অ্যাটাক হবে। এই কথাটা সত্যি যে উনি জানতেন যে আগে হবে, কারণ কি বিনে সাইকিক আমি বুঝি, এটা বোঝা যায়। এবং কিন্তু একটা কথা আমাকে বলুন, ওনার দেহ পাওয়া গেছিল ওয়াশরুমে শাওয়ারের সাথে। একটা মানুষ যদি সুইসাইড করতে চায় সে ওয়াশরুমে শাওয়ারের সাথে গিয়ে কেন সুইসাইড করবে? কারণ কোনো লজিক নেই। এবং ওনার মুখ দেখে বোঝা গেছে যে উনি কিছু একটা দেখেছেন মারা যাবার আগে।